সালাম আলাইকুম, আমি শাহাদাত হোসেন বুট্টু। আমার চ্যানেল ম্যাথমেটিক্স এর পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আমি তোমাদের আজকে উচ্চতর গণিত দ্বিতীয় অধ্যায় বীজগাণিতিক রাশি নিয়ে আমি তোমাদের আলোচনা করব। এটা হচ্ছে আমার এই অধ্যায়ের পর্ব 1 ক্লাস। এটা পৃষ্ঠা নম্বর হচ্ছে 38 থেকে 41 পৃষ্ঠায়। এখানে যে গুরুত্বপূর্ণ বেসিক সহ এবং অঙ্কগুলো আছে আমি সবগুলো নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। শুরু থেকে শেষ পর্যন্ত তোমরা আমার চ্যানেলের সাথে থাকবে। যদি ভিডিওটা সম্পূর্ণ দেখো না টেনে, তাহলে তোমরা বুঝতে সক্ষম হবে। সেক্ষেত্রে আমি সরাসরি পড়ায় চলে যাচ্ছি। দেখো, তাহলে এখন প্রথমত হচ্ছে এখানে কিছু কিওয়ার্ড, হ্যাঁ, যেগুলো আমি এখানে একটু নোট করে রেখেছি। বীজগাণিতিক রাশি, হ্যাঁ। ফার্স্ট অফ অল আমাদের বীজগাণিতিক রাশি অবশ্যই জানতে হবে, হ্যাঁ। বীজগাণিতিক রাশিটা কি জিনিস সেটা আমি যদি না জানি, তাহলে আমরা এই অধ্যায় সম্পর্কে মানে বেসিক্যালি ধারণাটা খুব আমাদের একটা স্ট্রং হবে না। তাহলে দেখো, এক বা একাধিক সংখ্যা ও সংখ্যা নির্দেশক প্রতীককে, এগুলো হচ্ছে প্রক্রিয়া ছিল প্লাস মাইনাস ইন্টু বা ঘাত বা মূলত চিহ্নের সাহায্যে যে কোনো একটি অথবা একাধিকের সাহায্যে অর্থবহভাবে সংযুক্ত করলে যে নতুন সংখ্যা নির্দেশক প্রতীকের সৃষ্টি হয় এক বা একাধিক রাশি, সংক্ষেপে তাকে বীজগাণিতিক রাশি বলা হয়। বুঝা গেছে? যেখানে বেসিক্যালি আমরা জানি মূলদ সংখ্যা প্লাস সূচক এই জাতীয় একটা বীজগাণিতিক এক্সপ্রেশন থাকবে, মূলত কয়েকটা পদ মিলে এই ধরনের ইয়াগুলোকে বীজগাণিতিক রাশি আমরা বেসিক্যালি বলে থাকি। আমি একটু উদাহরণ দিয়ে তোমাদের আরো ক্লিয়ার করতেছি। এখানে এই উদাহরণে একটু দেখো তোমরা, 2x, হ্যাঁ, এটা একটা বীজগাণিতিক রাশি। তাহলে এরপর হচ্ছে যে কি, এটা একটা বীজগাণিতিক রাশি, এখানে প্রক্রিয়া চিহ্ন আছে, ঠিক আছে। তারপরে ঘাত, মূলদ, এগুলো সবগুলো আছে। তাহলে এখানে ঘাত হচ্ছে বেসিক্যালি এটা পাওয়ার আর কি। তাহলে এগুলো সবগুলো হচ্ছে বেসিক্যালি বীজগাণিতিক রাশি। তাহলে আমাদের বীজগাণিতিক রাশি সম্পর্কে আইডিয়া এসে গেল। এরপরে আমরা যাব যে এই জিনিসগুলো আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করব। বীজগাণিতিক রাশি আমাদের ক্লিয়ার। এখন আমরা আলোচনা করব চলক, ধ্রুবক ও বহুপদী নিয়ে, ঠিক আছে। তাহলে আমরা এখন চলক, ধ্রুবক ও বহুপদী, এখানে বেসিক্যালি চলক হচ্ছে, একটু আমি বিষয়টা ক্লিয়ার করি। আমি একটা বীজগাণিতিক রাশি লিখি আগে, একটু ক্লিয়ার করো তোমরা। 2x³ প্লাস 4x² প্লাস 7x প্লাস 6। এই যে দেখো, এটা একটা কিন্তু বীজগাণিতিক রাশি, হ্যাঁ। তাহলে বীজগাণিতিক রাশির মধ্যে এখানে প্রথমত আমাদের চিন্তা হবে চলক কি, হোয়াট ইজ ভেরিয়েবল। ওকে, তাহলে ভেরিয়েবল হচ্ছে সেটা, যেমন এখানে এক্স আছে, ঠিক আছে, এক্স আছে, এক্স আছে। তাহলে বেসিক্যালি এক্স, ওয়াই, জেড, যেগুলোর কোনো ডেফিনিট কোনো মান নেই, নির্দিষ্ট কোনো মান এরা কন্টেন্ট করে না, ঠিক আছে। বেসিক্যালি নির্দিষ্ট মান বলতে এক্স এর যে কোনো মান হতে পারে, সেটা হচ্ছে যে 1 2 3 4। সিমিলারলি ওয়াই এর যে কোনো মান হতে পারে। তাহলে এখন সেই জায়গা থেকে এগুলো হচ্ছে আসলে কি চলক, এরা বিভিন্ন মান ধারণ করে। এটা অ্যাকচুয়ালি আমার মতে মানে সহজভাবে বোঝার জন্য, এটা বইয়ের ভাষা নয়। তোমাদেরকে আমি আশা করি এভাবে বোঝালে তোমাদের এটা ক্লিয়ার আইডিয়া এসে যাবে। এরপর হচ্ছে যে ধ্রুবক, হ্যাঁ। ধ্রুবক হচ্ছে যে কি, যেখানে কোনো কি নাই, মানে কোনো ধরনের চলক নাই, অর্থাৎ যে জিনিসটার মান ফিক্সড, একদম ফিক্সড, সেটা চেঞ্জ হয় না। তাহলে এই জিনিসটাকে বেসিক্যালি ধ্রুবক বলা হয়। যেমন এগুলো সংখ্যা, যেমন 6, এটাকে অলরেডি সবসময় আমরা 6 বলবো, বাট আমরা 7 কখনো বলবো না। তাহলে এই ধরনের ক্ষেত্রে এগুলোকে কি বলা হয়, বেসিক্যালি ধ্রুবক বলা হয়। যেমন আমি যদি একটা উদাহরণ দিই তোমাদের, মনে করো কোনো মাছ, যদি একটা 5 টাকার কয়েন খেয়ে ফেলে, এই মাছটা যদি কাটা হয়, তোমাদের বাসায় আনলে এই মাছটা যদি কাটা হয়, তাহলে
আমরা বেসিক্যালি কাটার পরে কয়েনটা যদি আমরা ফেরত পাই তাহলে এটা 5 টাকার কয়েন এদিকে যাবে, বাট এটা কখনো 2 টাকার কয়েন হবে না। তো ওই দিক থেকে এটা মানে হচ্ছে ধ্রুবক, একটা জিনিসের মান চেঞ্জেবল না, আনচেঞ্জেবল। তাহলে এই ধরনের ক্ষেত্রে বিশেষ করে এগুলোকে আমরা ধ্রুবক বলি। এক্ষেত্রে এখানে হচ্ছে ধ্রুবক, এটা ধ্রুবকটা হচ্ছে বেসিক্যালি এক্স বর্জিত মানে চলক বর্জিত প, হ্যাঁ, যেখানে চলকের মাত্রা হয়েছে কত, 0। আচ্ছা, এখন আমি তোমাদেরকে বেসিক্যালি চলক এবং ধ্রুবক ক্লিয়ার করছি। এখন আসছে বহুপদী। হ্যাঁ, তাহলে বহুপদী বলতে গেলে এক বা একাধিক পদ বিশিষ্ট বীজগাণিতিক রাশিকে বহুপদী বলা হয়। তাহলে এই জিনিসটা একটা বহুপদী, পলিনোমিয়াল, যেটাকে ইংলিশে বলা হয় পলিনোমিয়াল। এখানে কিন্তু একটা, দুইটা, তিনটে, 4টা পদ আছে, সো এটা একটা কি, বহুপদী। তাহলে আমরা বলবো কি, এক বা একাধিক পদ বিশিষ্ট বীজগাণিতিক রাশিকে আমরা জেনারেলি বহুপদী বলতে পারি। ঠিক আছে, তাহলে বহুপদী গেল। এখন আসতেছে আমরা এক চলকের বহুপদী নিয়ে আমরা একটু আলোচনা করব। অর্থাৎ এই যে মনে করো এই বহুপদীটার মধ্যে কিন্তু চলক আছে যে কি, অনলি এক্স, এখানে আদার্স কোনো চলক নেই। চলক বলতে আমি একটু আগে ক্লিয়ার করেছি, এক্স, ওয়াই, জেড, এগুলো চলক হিসাবে আমাদের বীজগণিতে ইউজ হয়। তাহলে এখানে কিন্তু চলক আছে যে কি, এই যে এক্স, অনলি এক্স। সেই জন্য যেই বহুপদীতে একটি মাত্র চলক থাকবে সেই বহুপদীকে এক চলকের বহুপদী বলা হয়। এক চলকের বহুপদীর ফরম্যাট হচ্ছে এরকম, সি স্টোরি পাওয়ার ফি। ঠিক আছে, এখানে সিটা হচ্ছে তোমার কি, সিটা হচ্ছে একটা সহগ বা সংখ্যা সহগ, এবং এই জিনিসটা হচ্ছে চলক এবং এটা হচ্ছে মাত্রা। তাহলে একটাই চলক, তাহলে একটা যদি চলক হয় তখন এটাকে বলা হয় এক চলকের বহুপদী। ঠিক আছে, তো এখন আমি আলোচনা করব মাত্রা, মুখ্য পদ, হ্যাঁ, মুখ্য সহ ধ্রুবক। ঠিক আছে, ধ্রুবক যদিও আমি আগে আলোচনা করছি, তারপর আমি আরেকটু ক্লিয়ার করি তোমাদেরকে ধ্রুবক জিনিসটা। বেসিক্যালি এটা হচ্ছে তোমাদের দুই চলকের বহুপদী নিয়ে আমি আলোচনা করব তোমাদের। আর দুই চলকের বহুপদী হচ্ছে এটা। হ্যাঁ, দুই চলকের বহুপদীর একটা ফর্ম আছে, যেটা যেই ক্যাটাগরিতে থাকবে, যেমন সি পি এবং ওয়াই টু দি পাওয়ার কিউ। এটা হচ্ছে দুই চলকের বহুপদীর একটা পদ। ঠিক আছে, এভাবেই থাকবে দুই চলকের বহুপদীর পদগুলো। যেমন দেখো এখানে কেন দুই চলকের বহুপদী বলা হচ্ছে, আমি প্রিভিয়াসলি বলেছি যে এটা একটা চলক, এটা একটা চলক। তাহলে এখানে কয়টা চলক, এই পলিনোমিয়ালের মধ্যে কয়টা চলক কন্টিনিউ করতেছে, দুইটা চলক, তার মানে হচ্ছে দুই চলকের বহুপদী। আর একটা হচ্ছে কি, তিন চলকের বহুপদী। হ্যাঁ, দুই চলকের বহুপদী শেষ, তিন চলকের বহুপদী। এখানে কিন্তু অলরেডি কি তিনটা চলক আছে। কয়টা চলক, একটা, দুইটা, তিনটা। তাহলে এই ধরনের বহুপদীকে কিন্তু তিন চলকের বহুপদী বলা হয়। তিন চলকের বহুপদী হচ্ছে যে একটা পথ হচ্ছে যে এভাবে লেখা হয়, যেমন এই যে একটা বহুপদী, একটা চলক, একটা চলক, একটা চলক, তিন চলকের এটা একটা বহুপদী। আমি কিন্তু প্রিভিয়াসলি একটা কথা স্কিপ করে গেছি, যেটা হচ্ছে বহুপদী হওয়ার জন্য অবশ্যই যে মাত্রাটা থাকবে সেটা হচ্ছে কি ঋণাত্মক হতে হবে। হ্যাঁ, মাত্রাটা কখনোই ঋণাত্মক হতে পারবে না, আদারওয়াইজ এটা বহুপদী হবে না। ঋণাত্মক বলতে এই যে দেখো এখানে এই যে মাত্রা কত আছে, 3 আছে, এটা একটা ধনাত্মক না? তাহলে ধনাত্মক মানে এটা ধনাত্মক, এবং এটা ঋণাত্মকও বোঝায় অলরেডি। হ্যাঁ, যদি এরকম হয়, যদি কোনো মাত্রা, যদি কোনো বহুপদীর ক্ষেত্রে যদি এরকম আসে এক্স ইনভার্স 2, তাহলে এটা কিন্তু বহুপদী হবে না, যেহেতু মাত্রাটা কি হয়ে গেছে, ঋণাত্মক হয়ে গেছে। তাহলে ঋণাত্মক বলতে বেসিক্যালি জিরো সহ বোঝায়। কি সহ বোঝায়, মানে জিরো হতে পারবে, 1 2 এবং জিরো সহ ধনাত্মক নাম্বার হতে পারবে। হ্যাঁ, তাহলে এই ধরনের হতে পারবে, বাট কি হতে পারবে না, ওই ঋণাত্মকটা হতে পারবে না, তাহলে কি হবে না, বহুপদী হবে না। তাহলে এখন আমি দুই চলক, তিন চলকের বহুপদী বলে ফেলছি। এখন আমি আলোচনা করব বহুপদীর গুণফল ও ভাগফল বিষয়। আরেকটি বিষয় ক্লিয়ার করি, দুইটা বহুপদী যখন যোগ করবা অবশ্যই বহুপদী হবে, দুইটা বহুপদী যখন বিয়োগ করবা অবশ্যই ফলাফল বহুপদী হবে, দুইটা বহুপদী যখন গুণ করবা অবশ্যই ফলাফল বহুপদী হবে। বাট একটা বহুপদী দিয়ে যখন আরেকটা বহুপদীকে ভাগ করবা তখন বহুপদী হতেও পারে আবার নাও হতে পারে। এই জিনিসটা আমি একটু ক্লিয়ার করে দিই। সেটা হচ্ছে মনে করো S⁴ 5
তাহলে এই জিনিসটা দিয়ে যদি এক্স স্কোয়ারকে ভাগফল দিই তাহলে কি ভাগফল দাঁড়াবে? তাহলে ভাগফল দাঁড়াবে এক্স ইনভার্স 3। তাহলে এটা কখনো বহুপদী হবে না। বাট এইটা দিয়ে যদি ভাগ করো এক্স স্কয়ার দিয়ে যদি এক্স টু দি পাওয়ার 5 কে ভাগ করো তাহলে এক্স কিউব হবে। তাহলে এটা বহুপদী। সেই জন্য বলা হচ্ছে ভাগ করলে বহুপদী হতেও পারে নাও হতে পারে। হ্যাঁ, তাহলে আমি এখন আলোচনা করব বহুপদীর ভাগফল, গুণফল ও ভাগফল নিয়ে। তোমাদের বহুপদীর গুণফল ভাগফল নিয়ে আলোচনা করার আগে আমি উদাহরণটা নিয়ে একটু বুঝাই তোমাদের ক্লিয়ার করি। তোমাদের বইয়ের উদাহরণ 1 নম্বর। হ্যাঁ, তাহলে ওই উদাহরণটা হচ্ছে কি, যদি এটা কিন্তু এক চলকের একটা বহুপদী, এটা কয় চলকের? এক চলকের বহুপদী। এখানে দেখো এই এক চলকের বহুপদীর মধ্যে যদি পি অফ এক্স ইকুয়ালস টু এটা হয় তবে এগুলোর মান নির্ণয় করতে হবে। হ্যাঁ, অর্থাৎ এখানে x এর জায়গায় রিপ্লেস হবে 2 -2 and half। আমি একটা করে দেখাই, বাকিটা তোমরা করবা, মান নির্ণয় করবে কিভাবে করবা। বেসিক্যালি মনে করো তোমরা লেখলা দেওয়া আছে p of x equals to 3x cube plus 2x square minus এরকম, ঠিক আছে? তো এখন সুতরাং p of half এইটা সবগুলো করবা, আমি এটা দিয়ে দেখাচ্ছি। p of half equals to 3 into x এর পরিবর্তে কি বলবে? হাফ। যেখানে যেখানে x আছে সেখানে হাফ বলবে। যেমন মনে করো এই যেভাবে বসলো, তারপর প্লাস 2 into 1/2x স্কয়ার মাইনাস এখানে হচ্ছে মাইনাস 7 into 1/x প্লাস 8। ঠিক আছে? তাহলে এই জিনিসটা হচ্ছে যে তোমার কি, এখন 3 into এটাকে কিউব করলে কি হবে? বেসিক্যালি এটা হচ্ছে যে তোমার 1/8। ঠিক আছে? আর এটা হচ্ছে যে তোমার 2 into এটা হচ্ছে 1/4। তাহলে এখানে দেখো, এখানে হচ্ছে এটাও কিন্তু হাফ, এখানে হচ্ছে যে কি -7/2 প্লাস 8। তাহলে এই জিনিসটাকে ক্যালকুলেশন করতে হবে আমাদের। তাহলে ক্যালকুলেশন করলে আমরা টোটাল মানটা পেয়ে যাবো। সেই মানটা 43/8। এই টোটাল ক্যালকুলেশন করলে এই মানটা আসতেছে। অর্থাৎ f of x এর পরিবর্তে যদি এটা বসে একটা ভ্যালু পাবো। এভাবে এই মানগুলো বসালে কিন্তু আমরা একটা ডেফিনিট ভ্যালু পাবো। তাহলে উদাহরণ একটা হচ্ছে এরকম, এই জাতীয় অঙ্ক তোমাদের আসতেই পারে। হ্যাঁ, তাহলে এভাবেই করবা, ক্লিয়ার করবা। এখন আমি আলোচনা করব উদাহরণ 2 এবং 3 নিয়ে, যেগুলো হচ্ছে এটার সাথে রিলেটেড, গুণফল এবং যোগফলের সাথে রিলেটেড। এটা আলোচনা করে আজকের ক্লাসটা শেষ করবো। সেক্ষেত্রে আমি উদাহরণ 2 নিয়ে আলোচনা করতেছি। তোমাদের দেখো, তোমরা উদাহরণ 2, এই যে এটা একটা বহুপদী, এটা একটা বহুপদী, মানে এটাকে এটা দ্বারা গুণ করবে কি করে? গুণফল কত? তাহলে গুণফল কত হচ্ছে যে এবং এত এবং এত বহুপদী দুটির গুণফল হচ্ছে এটা। বেসিক্যালি এই জিনিসটা গুণ তো তোমরা জানো, গুণের সিস্টেমটা হচ্ছে আমি বলে দিই। প্রথম এটা দিয়ে এটাকে গুণ করো, তারপর এটা দিয়ে এটাকে গুণ করো। ঠিক আছে? তো গেল, তারপর এটা দিয়ে এটাকে গুণ করবো, তারপর এটা দিয়ে এটাকে গুণ করবো। তাহলে এই ধরনের এই ফলাফলটা পাবো যোগ করার ফল। ঠিক আছে? এখন দেখো, বহুপদীর মাত্রা 2 + 1 = 3। কেমনে? বহুপদীর মাত্রা 2 + 1 = 3। দেখো তো, বহুপদীর মাত্রা হচ্ছে এখানে হচ্ছে যে 2, এখানে হচ্ছে যে কি 1। তাহলে এই x এর পাওয়ার হচ্ছে 2, এই x এর পাওয়ার হচ্ছে 1। তাহলে মাত্রা হচ্ছে 3। এই যে হইছে, মাত্রাটা হইছে 3 হইছে। এবং দেখো মুখ্য সহ হচ্ছে কি 1 × 1। তাহলে যেহেতু এখানে মাত্রা হচ্ছে 2, এটাই হচ্ছে মুখ্য পদ এবং বেশি মাত্রা, সেজন্য এটা সহগ মুখ্য সহগ হচ্ছে 1 এবং এখানে মাত্রা হচ্ছে এটা বেশি। তাহলে এটাই হচ্ছে মুখ্য পদ এবং এই মুখ্য পদের সহগ হচ্ছে 1। তাহলে এটা গুণ করতে হবে 1 বেসিক্যালি। ঠিক আছে? তো আমার এখানে হইছে কিনা দেখো তো। তাহলে আমার এখানে হচ্ছে যে এইটা হচ্ছে তোমার মুখ্য পদ, যেহেতু এটার মাত্রা বেশি তাহলে এটার সহগ হচ্ছে 1। সো এটা কারেক্ট। সেজন্য আমরা যদি সূত্র হিসেবে কল্পনা করি, x চলকের বহুপদী, একটা হচ্ছে p of x, এটা হচ্ছে q of x। ঠিক আছে? সূত্রটা তাদের গুণফল কে যদি আমরা f of x ধরি, ক্যাপিটাল F of x ধরি, তাহলে এটা হচ্ছে p of x * q of x। হ্যাঁ, এটি বহুপদী। তাহলে যার মাত্রা হচ্ছে কি p
পি অফ এক্স এর মাত্রা প্লাস কিউ অফ এক্স এর মাত্রা। তাহলে এটার মাত্রা প্লাস এটার মাত্রা যখন আমরা কি করব, যোগ করব, আমরা টোটালি গুণফলের পরে যেই বহুপদীটা পাবো তার মাত্রাটাই সেটাই হবে। তারপরে মুখ্য সহগ। মুখ্য সহগ হচ্ছে আমরা পি অফ এক্স এর মুখ্য সহগ এবং কিউ অফ এক্স এর মুখ্য সহগ যদি আমরা গুণ করি, বেসিক্যালি আমরা যেই সহগটা পাবো, এই যে গুণফলের ক্ষেত্রেও সেই একই ধরনের সহগটা আমরা পাবো। গুণফল বহুপদীর ক্ষেত্রে একই ধরনের সহগটা আমরা পাবো। এটা হচ্ছে বেসিক্যালি তোমাদের উদাহরণ 2 এর সাথে মানে গুণফলের একটা সূত্রের মানে ক্লিয়ারেন্স মিল আর কি। এখন আমি উদাহরণ 3 নিয়ে তোমাদের সাথে আলোচনা করব, যেটা ভাগফল রিলেটেড। তাহলে শিক্ষার্থীরা উদাহরণ 3 এর সাথে তোমাদের ভাগফলের একটা সূত্র আছে। দেখো তোমরা, প্রথমে হচ্ছে এই জিনিসটাকে এত দ্বারা ভাগ করলে ভাগফল কত হবে। হ্যাঁ, তাহলে ভাগফল আমরা এই ছোটকাল থেকে এই জিনিসটা জানি, ভাজক, ভাজ্য, ভাগফল, ভাগশেষ। ঠিক আছে, তাহলে এখানে ভাজ্য সমান হচ্ছে এটা, অর্থাৎ ভাজ্য হচ্ছে যাকে ভাগ করা হবে, যাকে কি করা হবে, ভাগ করা হবে, সেটা হচ্ছে ভাজ্য। তাহলে ভাজ্য সমান হচ্ছে যে দুইটা রাশির গুণাকার আছে আমরা গুণ করে ফেললাম। তাহলে এর মাত্রা হচ্ছে কত? এর মাত্রা হচ্ছে 3। দেখো ভালো করে দেখো, মাত্রা বলতে গেলে মানে আমরা সেটাকে বোঝাই কোনো বহুপদীর যেটার মাত্রা হাইয়েস্ট, হ্যাঁ, সেটাকে মাত্রা হিসাবে কনসিডার করি। এর মাত্রা হচ্ছে 3। ঠিক আছে, এবং এর মুখ্য সহগ হচ্ছে আরেকটা জিনিস। মুখ্য সহগ বলতে গেলে আমরা বহুপদীর মুখ্য পদটাকে মানে মুখ্য পদের সহগটাকে মুখ্য সহগ বলি। এখানে মুখ্য পদ বলতে বোঝায় যার মাত্রা হাইয়েস্ট তাকে মুখ্য পদ বলা হয়। তাহলে যেহেতু এই বহুপদীর এই যে বহুপদীর এইটার মাত্রা হচ্ছে 3 এবং মুখ্য সহগ হচ্ছে 1, গেল ভাজক, যেটা দিয়ে আমরা ভাগ করবো, যেটা দিয়ে আমরা কি করবো, ভাগ করবো। তাহলে ভাজকের মাত্রা হচ্ছে কিন্তু কত? 2। কেন 2? এখানে হচ্ছে যে এটাই হচ্ছে হাইয়েস্ট মাত্রা। হাইয়েস্ট মাত্রাটাকে বলা হয় মানে কোন একটা পদের মাত্রা, কোন একটা বহুপদীর মাত্রা। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে 2, এর মাত্রা 2 এবং মুখ্য সহগ হচ্ছে 2। কেন 2? এই যে মুখ্য সহগ 2 হওয়ার পিছনে রিজনটা হচ্ছে যেই পদটা মুখ্য পদ, অর্থাৎ যেই পদের মাত্রাটা হাইয়েস্ট সেই পদটা মুখ্য পদ এবং সেই পদের সহগটা মুখ্য সহগ। এই কথাগুলো কিন্তু আমি বারবার রিকল করতেছি তোমাদের, একই ধরনের কথা। ঠিক আছে, তাহলে এখন দেখো, এতকে এত দিয়ে ভাগ করলে ভাগফল যদি এত হয়, হ্যাঁ, তাহলে অর্থাৎ এটা বলতে গেলে এটা বোঝাচ্ছে আর কি, ভাজ্য এটাকে গুণ করে যদি এটাকে এটা দিয়ে কিউ দ্বারা ভাগ করে, তাহলে ভাগফল যদি এত হয় এবং যদি কি হয়, ভাগশেষ যদি এত হয়, হ্যাঁ, তাহলে তাদের ভাগফল এত একটি বহুপদী। এটা একটা কি বহুপদী? কেন বহুপদী? এখানে কি ঋণাত্মক পাওয়ার আছে। ঠিক আছে, যার মাত্রা হচ্ছে কি, যার মাত্রা হচ্ছে কি, ওই যে বলছিলাম না, এই যে এইটার মাত্রা থেকে ভাজ্যের মাত্রা থেকে কি ভাজকের মাত্রা বাদ যাবে। তাহলে 3 - 2 = 1। ঠিক আছে, তাহলে এবং হচ্ছে যে মুখ্য সহগ হচ্ছে যে কি হাফ। কেন মুখ্য সহগ হাফ? যেহেতু এই মাত্রাটা কত, তোমার কত 1 এবং এটার সহগ হচ্ছে হাফ। সেই দিক দিয়ে চিন্তা করতে গেলে কিন্তু এদের কি হচ্ছে মুখ্য সহগের হাফ হবে এবং তাদের ভাগফলের একটি বহুপদী। হ্যাঁ, তাহলে এখন এখানে সূত্র আকারে একটু খেয়াল করো স্টুডেন্টরা, যে এতকে এত দ্বারা ভাগ করলে ভাগফল যদি এত হয়, ঠিক আছে, ভাগফল কিন্তু এতই হবে বেসিক্যালি। তাহলে এত এর মাত্রা, এত এর মাত্রা, এত এর মাত্রা, তাহলে মুখ্য সহগ দেখো, তাহলে এই যে পি অফ এক্স এর মাত্রাকে এইটার মাত্রা দ্বারা কি করলে ভাগ করলে আমরা পাই। এই জিনিসগুলো বেসিক্যালি যেটা আমরা সূত্রের সাথে প্রকাশ করলাম এটা পাই, অর্থাৎ মাত্রার ক্ষেত্রে বিয়োগ এবং এই ভাগফলের যে মুখ্য পদটা থাকবে তার সহগটা হচ্ছে মুখ্য সহগ। তাহলে শিক্ষার্থীরা, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা এবং বেল বাটনটি অন করবা। ধন্যবাদ সবাইকে।